আচ্ছা, তাহলে এখানে কি টিউবারকুলয়েড আর হচ্ছে লেপ্রোমেটাস। টিউবারকুলয়েডটাতে যেহেতু একটু এটার হচ্ছে ফেটটা ভালো, তাহলে এখানে আমরা শুধুমাত্র প্রেডনিসোলোন ইউজ করলেই হবে। কিন্তু যেটা লেপ্রোমেটাস, এটার মাইল্ড মডারেট কেস, এখানে আমরা হচ্ছে প্রেডনিসোলোন ইউজ করলেই হয়। কিন্তু যেটা সিভিয়ার হয়ে গেছে, এখানে অবশ্যই প্রেডনিসোলোনের সাথে আমাদের কি ইউজ করতে হবে, থ্যালিডোমাইড। কিন্তু এটা ইউজ করার সময় থ্যালিডোমাইডটা আবার প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ইউজ করা যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, তাহলে আসি পরের স্লাইডে। এই যে এখানে এ নাম্বারটা কি, এটা হচ্ছে টিউবারকুলেট লেপ্রোসি, শুধুমাত্র স্কিন এবং নার্ভকে ইনভলভ করে। আর যেটা হচ্ছে বি নাম্বার, এটা কি, এটা হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি। দেখেন এই যে নাকে নডিউল, ম্যাকিউল, প্যাপিউল এগুলো সব জায়গায় ধরে আর কি। এছাড়া অর্কাইটিস করে, তারপর হচ্ছে যে মায়োকার্ডাইটিস করে। আর এই সি নাম্বার যেটা, এটা হচ্ছে বর্ডার লাইন। আর ডি যেটা, ডি হচ্ছে এটা হচ্ছে টাইপ 1 আর কি, এটা হচ্ছে ওই টিউবারকুলেটটা কি বলছে। ওকে, পরেরটাতে আসি, খুবই ইম্পর্টেন্ট, এটা একটা খুবই $1 মিলিয়ন বক্স, এটা জানতেই হবে, পারতেই হবে। আমি এই বক্সটা বলার আগেই প্রথমে একটু সহজ করে দিই আপনাদেরকে, যে লেপ্রোমেটাস লেপ্রোসিটা এটা কিন্তু সবচেয়ে বেশি খারাপ কেন জানেন? কোনো একটা ডিজিজের ম্যানিফেস্টেশন যত দ্রুত আসবে আমরা তত তাড়াতাড়ি ট্রিট করতে পারবো, এবং ডিজিজটাকে ট্রিট করতে পারলে সেটা ভালো হয়ে যাবে। কিন্তু কোনো ডিজিজের ম্যানিফেস্টেশন যত মানে দেরিতে আসবে, সাইন সিমটম যত দেরিতে আসবে, সেটাকে ডিটেক্ট করতেও আমাদের প্রবলেম হবে। এবং কি হবে তখন, সেটার যত দিন যাবে, বেশি দিন হয়ে যাবে, সেটার কমপ্লিকেশন আরও বেশি ডেভেলপ করবে, এবং সেটাকে ট্রিট করাও কঠিন হয়ে যাবে। তো তাহলে কি এই লেপ্রোমেটাস লেপ্রোসিটাকে মানে এটার সাইন সিমটমগুলো সব কিছু পরে আসে, কমপ্লিকেশন পরে হয়, আমরা বুঝতেই পারি না, এখানে ট্রিটমেন্টও শুরু করি পরে। ফলে কি হবে, এইখানে হচ্ছে যে আমাদের কমপ্লিকেশনগুলো বেশি হবে এবং ট্রিটমেন্ট প্রসিডিউরটাও অনেক বেশি টাফ হয়। আর যেটা হচ্ছে টিউবারকুলয়েড, এটার সব কিছুই সাইন সিমটম আগে আসে এবং আমরা বুঝতেই পারি যে এটা হয়ে গেছে টিউবারকুলয়েড লেপ্রোসি, এবং এটাকে আমরা ট্রিট করি, ফলে এটা ফেটটা ভালো হয়। ওকে, তাহলে দেখেন স্কিন এবং নার্ভকে ওয়াইডলি ডেসিমিনেটেড করবে। যেহেতু খারাপ, এটা সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ, জঘন্য। আর এটা টিউবারকুলেটটা, এটা হচ্ছে 1 or a few সাইট অ্যাসিমেট্রিক্যাল ভাবে করে আর কি। আর এখানে আপনারা সবসময় এই জিনিসগুলো পড়ার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, সবকিছু পরে আসবে। ওকে, এই জিনিসগুলো সব পরে আসবে, এখানে সবকিছু আগে আসবে। তাহলে দেখি ক্ল্যারিটি অফ মার্জিনটা পোর্ট থাকে, আর টিউবারকুলেটের ক্ষেত্রে গুড থাকে, আমরা বুঝতে পারি ভালো। আর এলিভেশন হয় না, এই জন্য বোঝা যায় না দ্রুত। আর এই দিকটাতে কি এলিভেশনটা হয়। আর ডার্ক স্কিন এবং লাইট স্কিন খুবই ইম্পর্টেন্ট। আমাদের লেপ্রোমেটাসের ক্ষেত্রে কি হয়, স্লাইটলি হাইপোপিগমেন্টেশন, ফলে আমরা বুঝতেই পারি না যেটা লেপ্রোসি হয়েছে। আর এই দিকটাতে কি হয়, মার্কড হাইপোপিগমেন্টেশন, বুঝে যায় যে না টিউবারকুলেট লেপ্রোসি হয়েছে এটা আর কি। আর এদিকে লাইট স্কিনে কি হবে, স্লাইট এরিথেমেটাস থাকে, এইদিকে হচ্ছে কপারি রেড, অনেক বেশি এরিথেমেটাস হয়ে যায়। আর সারফেসটা কেমন থাকে, এই দিকটাতে হচ্ছে স্মুথ শাইনি, আর এই দিকটাতে টিউবারকুলেট হচ্ছে ড্রাই স্ক্যালি। স্মুথ শাইনি থাকলে কি আমরা বুঝতে পারবো যে এটা হয়েছে, এই ডিজিজটা হয়েছে, বুঝতে পারবো না। মেইনলি ড্রাই স্ক্যালি হয়ে যায় দ্রুত, এবং এই জন্য আমরা এটা বুঝতে পারিনি যে না এটা হচ্ছে টিউবারকুলেট লেপ্রোমেটোসিস হয়েছে আর কি, টিউবারকুলেট লেপ্রোসি হয়েছে। আচ্ছা, দেন সেন্ট্রাল হিলিংটা হয় না লেপ্রোমেটাসের ক্ষেত্রে, কিন্তু টিউবারকুলেটের ক্ষেত্রে সেন্ট্রাল হিলিং হয়। তারপরে সোয়েট এবং হেয়ার গ্রোথ, এই জিনিসগুলা আমি কয়েকটা জিনিস ইন্ডিকেট করে দেই। যেগুলো হচ্ছে লেটে আসে। লেটে কোনগুলো আসবে, এই লস অফ সেন্সেশন, এটা, তারপর হচ্ছে সোয়েট হেয়ার গ্রোথ, নার্ভ ইম্পেয়ারমেন্ট, এই তিনটা জিনিস সবকিছুই কোনটা লেটে আসবে, অবশ্যই লেটে আসবে হচ্ছে লেপ্রোমেটাসের, আমরা বুঝতেই পারবো না এবং ট্রিটও করবো না। আর যেটা টিউবারকুলেটের, এগুলো সবকিছু আগে চলে আসে। সোয়েট এবং হেয়ার গ্রোথটা মানে ইম্পেয়ার্ড হয় অনেক দেরিতে, আর ওইখানে তাড়াতাড়ি হয়। তারপরে সেন্সেশনটাও অনেক দেরিতে লস হয়, আর এখানে খুব দ্রুত সেন্সেশন লস হয়ে যায় টিউবারকুলেটে। আর নার্ভ ইনলার্জমেন্ট এবং ড্যামেজটাও একই কথাই, এখানে খুব অনেক পরে ড্যামেজ হবে, আর টিউবারকুলেটে অনেক আর্লিতেই হবে, ফলে আমরা বুঝতে পারবো। আর এখানে ব্যাজিলিগুলা কি থাকে, 5 or many, এটা কি মাল্টি ব্যাজিলারি
আর এটা হচ্ছে অ্যাবসেন্ট কিংবা জিরো, পজিভ্যাজুলারি হতে পারে। আর ন্যাচারাল হিস্ট্রি এটা হচ্ছে প্রোগ্রেসিভ, লেপ্রোমাটাসটা খারাপ যেহেতু এটা প্রোগ্রেসিভ। আর টিউবারকুলারটা কি, এটা হচ্ছে সেলফ হিলিং। আর আদার টিস্যুগুলোতে কারা এফেক্ট করবে? লেপ্রোমাটাস, অবশ্যই লেপ্রোমাটাস। কি এফেক্ট করে? আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে আইরাইটিস করে, টেস্টিকুলে হচ্ছে যে কি করে, অর্কাইটিস করে, বোনসেও যাইতে পারে, মাসেলেও যায়। আর এটা নার্ভার হচ্ছে যে স্কিনেই সাধারণত থাকে, এরা আদার কোনো অর্গান কিংবা টিস্যুতে যায় না। আর একটা রিয়াকশনটা কি খুব ইম্পর্টেন্ট, এটা আমরা আগেও পড়ে আসছি। লেপ্রোমাটাস হচ্ছে ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড টাইপ 2, আর যেটা হচ্ছে যে টিউবারকুলারটা হচ্ছে সেল মেডিয়েটেড টাইপ 1। ওকে, তাহলে একটা জিনিস এখান থেকে মনে রাখবো, এভাবে মনে রাখলে সহজ হবে যে ফিচার কিংবা হচ্ছে যে ইনভলভমেন্ট, অর্গান ইনভলভমেন্ট কিংবা আমাদের হচ্ছে সোয়েটিং, হেয়ার গ্রোথ, সেন্সেশন, এগুলো সবই আর্লিতে আসে টিউবারকুলয়েডে। এবং এটা থেকে আমরা আর্লি হইলে কি হবে, আর্লি আসলে আর্লি ট্রিটমেন্ট, আর্লি ভালো হয়ে যাওয়া। আর যেটা লেটে আসবে খারাপ হবে, কমপ্লিকেশন বেশি ডেভেলপ করবে, ভালো হওয়ার চান্স কম থাকবে। ওকে, ইনভেস্টিগেশনটা আমরা সাধারণত ক্লিনিক্যালি ইনভেস্টিগেশন দেখলে এটা বোঝা যায়। আমাদের স্যাররাও যখন এটা ডায়াগনোসিস করেন আর কি, স্যারা দেখলে এটা বুঝতে পারেন। এটা যে মানে আপনার খুবই মানে ইনভেস্টিগেট করতে হবে, এটা করতে হবে, এরকম কিছু না। সাধারণত ক্লিনিক্যালি ইনভেস্টিগেশনটা হয়ে যায়। শুধু কনফার্মেশনের জন্য আমরা কি করি, স্লিট স্কিন স্মেয়ার করি। এখানে অ্যাসিড ফাস্ট ব্যাসিলিটা হচ্ছে যে পজিটিভ হয়, আর স্কিন বায়োপসিও করতে পারি। ওকে, ম্যানেজমেন্ট অফ লেপ্রোসির ম্যানেজমেন্টে কি করব আমরা, এখানে হচ্ছে যে কেমোথেরাপি দিতে পারি। এটা ম্যানেজমেন্টটা মেইনলি আগে হচ্ছে আমরা ওই কয়েকটা রুলস ফলো করি, 5টা জিনিস, এটা ডেভিডসনে আছে। যে হচ্ছে যে ফার্স্টে আমরা হচ্ছে কেমোথেরাপি দিয়ে ইনফেকশনটাকে কমাবো, দেন হচ্ছে যে রিয়াকশনটাকে ট্রিট করব, দেন পেশেন্টকে জানাবো যে আপনার এইটা হয়েছে, এই জিনিসটা হয়েছে, এই জিনিসগুলো আপনাকে করতে হবে। পেশেন্টকে এডুকেশন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কোনো ডিজিজের ক্ষেত্রে পেশেন্ট কাউন্সিলিং, পেশেন্টকে এডুকেশন দেওয়া অবশ্যই অনেক অনেক ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের ভালো হওয়ার পিছনে আপনার আমার ডক্টরদের কথা যে কত ইম্পর্টেন্ট ভূমিকা রাখে, এটা আপনারা যখন ওয়ার্ডে যান, পেশেন্টের সাথে কথা বলবেন, দেখবেন যখন আপনারা নিজেরা ফাইনাল প্রফ দিয়ে তো পাশ করে যখন ইন্টার্নিতে যাবেন, তখন ওনাদের সাথে ভালো বিহেভ করলে কিংবা আপনার একটু সফট কর্নার নিয়ে কথা বললে ওনারা যে কতটা খুশি হয়, দেখা যায় কি একটা ডিজিজের অর্ধেকই হয়তো বা ভালো হয়ে যায় মানে ডক্টরের কথা শুনে। ওকে, তাহলে কি হলো, পেশেন্টকে এডুকেট করা, সাথে হচ্ছে ডিসএবিলিটি প্রিভেন্ট করতে হবে এবং সাপোর্ট দিতে হবে পেশেন্টকে সোশ্যালি এবং হচ্ছে সাইকোলজিক্যালি। পেশেন্টটা সাইকোলজিক্যালি ডিপ্রেসড হয়ে যায় তো অবশ্যই পেশেন্টকে ওইভাবে কাউন্সিলিংয়ের জন্য সাইকিয়াট্রিস্টের কাছেও পাঠানো যেতে পারে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা একটা খুবই ভালো বক্স, এই জিনিসটা মনে রাখতেই হবে। খুবই সহজ, এটা দেখে যদি অনেক বড় মনে হচ্ছে কিন্তু এতটা বড় না। মেইনলি আমরা দেখি মান্থলি কোনটা দিতে হবে, ডেইলি, আর ডিউরেশনটা কত। ওকে, মান্থলি পজিভ্যাজুলারি মানে কি, এটা টিউবারকুলার লেপ্রোসি, আর মাল্টিভ্যাজুলারি হচ্ছে লেপ্রোমাটাস লেপ্রোসি। পজিভ্যাজুলারিতে কি, আমরা কোন দুইটা ড্রাগ মান্থলি অবজর্ভ করতে হবে, সেই দুইটা ড্রাগ হচ্ছে রিফ্যাম্পিসিন আর ক্লোফাজিমাইন। আরসি দিয়ে মনে রাখি, আমরা আরসি কোলা খাই না, সেটা আর কি আরসি। আর এখানে হচ্ছে ডেইলি কোন দুইটা দিতে হবে, ড্যাপসন এবং হচ্ছে ক্লোফাজিমাইন, ডিসি। মানে ক্লোফাজিমাইনটা আপনার কমন একটা ড্রাগ। ওকে, আর দেখেন হচ্ছে মাল্টিভ্যাজুলারিতে, এই পজিভ্যাজুলারিতে আমরা কতটা সময় দিব, 6 মাস। আর যেহেতু হচ্ছে যে আপনার লেপ্রোমাটাস লেপ্রোসিটা খারাপ, এখানে আমরা কত, 12 মাস দিব। আর এই লেপ্রোমাটাস মাল্টিভ্যাজুলারির ক্ষেত্রে কি হচ্ছে, এই রিফ্যাম্পিসিন আর ক্লোফাজিমাইনই থাকতেছে, আরসি থাকে সাথে, এখানেও এই একই থাকে, ড্যাপসন আর হচ্ছে ক্লোফাজিমাইন, কিন্তু ডিউরেশনটা বেড়ে যায়। অনেকগুলা ডিজিজের ক্ষেত্রে আপনাদের দেখা যায় কি, টিবি ড্রাগ যদি হচ্ছে পালমোনারি টিবি হয় সেক্ষেত্রে এবং কমপ্লিকেশনটা অতটা বেশি ডেভেলপ না করে, তখন আমরা কি করি, 6 মান্থ। কিন্তু যখন আমাদের পটস ডিজিজ মানে বোনসকে এফেক্ট করছে কিংবা আমাদের হচ্ছে মেনিনজিয়াল টিবি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিউরেশনটা বাড়ায় দিয়ে 12 মাস। সেটা এই ক্ষেত্রেও প্রযোজ্য, লেপ্রোসির ক্ষেত্রেও প্রযোজ্য। যেটা হচ্ছে একটু ভালো টিউবারকুলয়েড লেপ্রোসি, সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে 6 মাস দিব। আর যেটা হচ্ছে মাল্টিভ্যাজুলারি, যেটা হচ্ছে যে লেপ্রোমাটাস লেপ্রোসির ফেটটা খারাপ, সেটার ক্ষেত্রে 12 মাস ডিউরেশন। এভাবে মনে রাখতে পারেন, 6 আর 12।
ড্রাগগুলো একই, মান্থলি হচ্ছে রিফ্যাম্পিসিন আর হচ্ছে ক্লোফাজিমাইন, ডেইলি অ্যাডমিনিস্ট্রেটেড ড্যাপসন আর ক্লোফাজিমাইন, মাল্টি আর পজি একই। আর রিফ্যাম্পিসিন যদি কোনো জায়গায় রেজিস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, ডেইলি বেসিসে যেটা ইউজ করতাম যে ড্যাপসন আর ক্লোফাজিমাইন, সেক্ষেত্রে ড্যাপসনটা আর ইউজ করব না, না করে তখন কোনটা নিয়ে আসবো, ক্লোফাজিমাইনের সাথে প্লাস সেকেন্ড দুইটা 2 সেকেন্ড লাইন ড্রাগ 6 মাস এটা, দেন আবার কি করব হচ্ছে 1 সেকেন্ড লাইন ড্রাগ 18 মাস। তাহলে ডিউরেশনটা কিন্তু অনেক হয়ে যাচ্ছে, এটা কিন্তু 24 মাসে চলে আসে। যেখানে রিফ্যাম্পিসিন রেজিস্ট্যান্ট সেক্ষেত্রে আমাদের 24 মাসে চলে আসবে। ক্লোফাজিমাইনের সাথে আমরা ফার্স্টের 6 মাস এবং পরের হচ্ছে যে 18 মাস সরি, ফার্স্টের 6 মাসে সেকেন্ড লাইনের 2টা ড্রাগ ইউজ করব, আর পরের যে 18 মাস আছে সেখানে সেকেন্ড লাইনের একটা ড্রাগ ইউজ করব। সেকেন্ড লাইনের ড্রাগগুলো এখন আমরা দেখি একটু কি কি আছে। সেকেন্ড লাইন ড্রাগগুলো কি কি আছে সেটা হচ্ছে যে মিনোসাইক্লিন, ক্ল্যারিথ্রোমাইসিন, ফ্লুরোকুইনোলোন। ফ্লুরোকুইনোলোন ইউজ করার আগে আমাদের দেখতে হবে যে পেশেন্টের টিবি ছিল কিনা, টিবিটা এক্সক্লুড করতে হবে অবশ্যই, এবং সাথে ফ্লুরোকুইনোলোন রেজিস্ট্যান্স আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে। তাহলে কি হলো, কি ইউজ করব, মিনোসাইক্লিন, ক্ল্যারিথ্রোমাইসিন আর ফ্লুরোকুইনোলোন। ফ্লুরোকুইনোলোনের ভিতরে কি কি আছে ড্রাগ সেগুলো আমরা তো জানি, এটা হচ্ছে ওফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন। এখন কিন্তু আমরা হর হামেশাই মক্সিটা তো ইউজ করা হয় রেনাল ইম্পেয়ারমেন্ট যে পেশেন্টগুলোর ক্ষেত্রে আছে, মক্সাক্ল্যাভের বদলে মানে ক্ল্যাভুলিনিক অ্যাসিডটাকে বাদ দিয়ে শুধুমাত্র মক্সিফ্লক্সাসিন ইউজ করা হয়। আচ্ছা, আর লিভোফ্লক্সাসিনটা কি জিনিস, এটা কিন্তু একটা রিজার্ভ ড্রাগ, এটা সচরাচর আমরা ইউজ করি না। যদিও কোয়াক যারা আছে, যারা দেখবেন যে ফার্মাসিস্ট গ্রামে যারা প্র্যাকটিস করে ইচ্ছা মতো হর হামেশাই যে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, লিভোফ্লক্সাসিন ইউজ করে ফেলে, কিন্তু আসলে কিন্তু আমাদের এটা ইউজ করার কথা না। এটা একটা সেকেন্ড লাইন ড্রাগ, এটা একটা প্রিজার্ভ ড্রাগ। এটা যদি বেশি মানুষ মানে যাদের টিবির ক্ষেত্রে আসলে এটা আমরা সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে, আবার এটা লেপ্রোজির ক্ষেত্রেও বলছে এখানে, সেই সব মানুষদের ক্ষেত্রে ইউজ করব যারা ফার্স্ট লাইন ড্রাগগুলোতে রিফ্যাম্পিসিনে যারা হচ্ছে যে রেসপন্স করে না, তাদের ক্ষেত্রেই লিভোফ্লক্সাসিনটা ইউজ করব। ওকে।